আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। আজকে রিঅ্যাকশন ভিডিও এমন একটা রিঅ্যাকশন মানে ভিডিওর মধ্যে আমি রিঅ্যাকশন দেবো, সেটা হলো কি বাংলাদেশে প্রায় সব জায়গায় কী হইতেছে, পরকীয়া প্রেম বেড়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো সেটা হলো কি 3 সন্তান রেখে একটা পুরুষ বা একটা মহিলা কীভাবে পরকীয়া জড়িয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ দেখবো। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা তো সবটাই ক্লিয়ার হইছেন। ওনার সাথে আমার প্রেম হইছে, আমরা দুজন চলে গেছি। তো আর এখানে মূলত বিষয় কি হইছে? 6 সন্তানের জননী আয়েশা 3 সন্তানকে সঙ্গে নিয়ে স্বামীর ঘর ছেড়ে পালিয়ে গেছেন পরক্রিয়া প্রেমিকের সাথে। বিস্ময়কর এই ঘটনা ভোলার চরফ্যাশন উপজেলার। আয়েশার স্বামী ইয়াকুব মিস্ত্রি অভিযোগ করে জানিয়েছেন, উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয় অফিসের সহকারীর সহযোগিতায় তার স্ত্রীকে নিয়ে গেছেন অভিযুক্ত প্রেমিক। এই ঘটনায় ইয়াকুব তার 6টা সন্তান, কিন্তু 3টা সন্তান নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে গেছে। মানুষ কিভাবে পারে যে সন্তান বা স্বামী রেখে অন্য একটা পুরুষের কাছে গিয়ে সে সংসার করতে চায়? আমি দেখতেছি বাংলাদেশে প্রায় ফ্যামিলির মধ্যে এই সমস্যাটা সমাধান বেশি ছড়ায় পড়তেছে। তো আমরা সবাই আমাদের ওয়াইফের দিকে একটু খেয়াল রাখবো। থানায় সাধারণ ডায়েরি করেছেন। পরে তাদের ছেলে ইয়াসিন মাকে ফিরিয়ে আনার আবেদন করেন উপজেলা নির্বাহী দেখেন, একটা ছেলে তার মাকে ফিরিয়ে আনার জন্য আবেদন করা লাগে, এর তুল্য কষ্টদায়ক যন্ত্রণা আর বাংলাদেশ পৃথিবীতে নাই। সেটা হলো কি, আমার মা যখন কোথাও চলে যাবে বা আমি আপত্তি করবো যে আমার মা যেন ফিরে আসে, তো এর তুল্য একটা সন্তানের ভাগ্য এত দুর্ভাগ্য যে হতে পারে কখনো কল্পনার বাইরে। কর্মকর্তার কাছে পুলিশের হস্তক্ষেপে আশাকে থানায় আনা হয়েছে। তবে পুলিশ জানায় আশা নিজে 3 সন্তান নিয়ে থানায় এসেছেন এবং প্রেমিক মুরাদের সঙ্গে বিয়ের কথা স্বীকার করেছেন। বিয়ের প্রমাণপত্র এখনো দেখাতে পারেননি, তবে বলেছেন আগামী 1 মাস পর দেখাবেন। বাচ্চা 3জন নিয়ে গেছে। না 6টা নিয়ে গেছে, 3টা রেখে গেছে। ছেলে 5টা মেয়ে একটা। হ্যাঁ, ছোট একবার ছোট 3জন। তো এই 3জনের সাথে কি সুন্দর বাচ্চাগুলো, অবুঝ বাচ্চাদের কিভাবে সম্ভব এটা? আর ছোট দুজন আর একটা ছোট একদম শিখতে পারে। আমরা তো বললাম না সাইডের বাড়ি থাকি, এটা ওর ছেলেরাই সাক্ষী। ছেলেরা জানি না। ওর ছেলেগুলোই সাক্ষী যে তার মা অন্য একটা পুরুষের সাথে চলে গেছে এবং দীর্ঘ সময় রিলেশন করছিল। তো এখান থেকে আমি একটা বলবো স্বামীর দোষ। কারণ কিসের জন্য? তার স্বামী তার স্বামীর একটা জিনিস খেয়াল করা লাগতো, সেটা হলো কি তার ওয়াইফ কোথায় কথা বলে বা কোথায় যায় না যায়, খেয়াল কোথায়। তো অবশ্যই কী করা লাগতো যে ওই ওয়াইফের দিকে একটু নজর দেওয়া উচিত ছিল। এরপর ইয়াকুব মিস্ত্রি সংবাদকর্মীদের কাছে অভিযোগ করে জানান, তিনি মামলা করতে গেলে চরফ্যাশন থানার ওসি নাকি মামলা না নিয়ে তাকে গ্রাম আদালতে যেতে বলেন। ইয়াকুবের অভিযোগ, টাকার বিনিময়ে পুলিশ পক্ষপাতিত্ব করেছে। তার ভাষায়, ওসি সাহেব আমাকে বলেছেন 6 সন্তানের মধ্যে 3 সন্তান মানিয়ে যাক, 3 সন্তান আপনি রাখেন। ইয়াকুব কাঁদতে কাঁদতে জানান, আমি 19 বছর সংসার করেছি, সব তার হাত। একটা হাজব্যান্ড 19 বছর সংসার করার পর তাহলে কী মহব্বতটা হবে? স্বামী স্ত্রীর মহব্বত পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যে মহব্বত থাকে, মায়া থাকে, ভালোবাসা থাকে, তার মধ্যে হলো স্বামী স্ত্রীর ভালোবাসা বা মায়া। তো 19 বছর সংসার করার পর কিভাবে একটা মেয়ে বা একটা মহিলা অন্য একটা পুরুষের হাত ধরে চলে যায়? 6টা সন্তান আছে, তার মধ্যে 3টা সন্তান নিয়েই সে অন্য একটা পুরুষের সাথে, পরকীয়া প্রেমিকের সাথে সে চলে গেল কিভাবে? এটা তো বুঝেই আসে না। তুলে দিয়েছিলাম, কখনো ভাবিনি সে এভাবে সন্তানদের ভবিষ্যৎ ধ্বংস করে চলে যাবে। ওদের থেকে মোটা অঙ্কের টাকা খায়া স্যারে আমার মামলা রাখতেছে। এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। সেটা বাংলাদেশের আইন, হ্যাঁ, সত্য জিনিসটা টাকার কাছে বিক্রি হয়। তো আমি সব পুলিশ ভাইদেরকে বলবো, স্যার যারা বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা স্যার আছেন, তারা অবশ্যই ন্যায় বিচার করবেন। ন্যায় বিচার যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, আমি সবার কাছে এই অনুরোধটাই করব। আমাকে বলছে যে আপনি গ্রাম আদালতে যায় মামলা করেন। ওসি স্যারে বলছে যে আপনার 3 ছেলে, 6 ছেলে, 3 ছেলে সাথে ওনার বড় ছেলে হয়তো। আপনি নিয়ে যান। ঘটনায় তাদের ছেলে ইয়াসিন জানান, তাদের বাবা মার মধ্যে কখনো ঝগড়া হয়নি। ইউনো অফিসের সোহাগ ও মুরাদ প্রায় তাদের বাড়িতে যেতেন। ইয়াসিনের দাবি, সোহাগ তার মাকে লোভ দেখিয়েছেন, টাকা, স্বর্ণালঙ্কার আর সুন্দর বাড়ি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে। মেয়ে মানুষরা অনেক লোভী,
তো যে মেয়ে মানুষ অতিরিক্ত লোভী তাদের কপালে দুর্ভাগ্য ছাড়া কিছু নেই, দুর্ভাগ্য ছাড়া কিছুই নেই। এমন সন্তান বাংলার জমিনে অসংখ্য আছে যে চোখে দেখতেছে যে তার মা অন্য লোকের সাথে কথা বলতেছে, অন্য লোকের সাথে সে চলে গেছে। তো এর তুল্য দুর্ভাগ্য আর কোনো সন্তানই নাই। হ্যাঁ, তো আমরা অবশ্যই আমাদের পরিবারের যারা আমরা পরিবার বড় পরিবার আছে তারা অবশ্যই আমাদের স্ত্রী কোথায় যায় না যায়, বিশেষ করে স্ত্রীর হাতে মানে টাচ ফোনটা দেওয়া উচিত না। তো যদি আমরা টাচ ফোনটা দিই তাহলে অবশ্যই আমাদের ওয়াইফ যারা আছে তারা অন্য লাইনে চলে যাবে। তো আমাদের খুব খেয়াল রাখা উচিত। নিয়ে গেছেন ইয়াসিন মায়ের ফিরে আসা কত সুন্দর বাচ্চারা, আমার মার সাথে আবুর কোনো রকম ঝগড়াই হয়নি, ঝগড়া হয় না। কিন্তু মুরাদ আর সোহাগ প্রতিদিন রাত্রে আমাদের বাসায় যেত। ও, এখানে এখানে যে ছেলেটা বলছে যে তার বাচ্চাটা বলছে যে প্রতি রাত্রে যাইতো সোহাগের বাসায়, তো তখন ওর হাজবেন্ডটা দেখতো না যে ওর বউয়ের কাছে বা আমার ফ্যামিলির মধ্যে আসতেছে একটা লোক, কিসের জন্য এত রাত্রে আসতেছে বা রাত্রে কেন আসবে, তার সমস্যা হলে দিনে আসবে। তো এটা খেয়াল করা উচিত ছিল না। আমি প্রধানত তার হাজবেন্ডকে দোষটা বেশি দিব আর কি। সোহাগ মারে লোভনীয়, মুরাদের প্রতি লোভনীয় মানে লোভ অনেক, মেয়েদের লোভ প্রচুর। দিব, টাকা দিব, আবার সুন্দর সুন্দর গটর করে দিব, এসব লোভ দেওয়া হতো। তারপরে আমরা পরে সরল সোজা পায়া হ্যাঁ, সহজ হতে পারে। আমাকে ধরে ঢাকা নিয়ে গেছে। এখন আমরা আমার মাকে চাই, ছেলেটা কেমন যে লাগতেছে, আমার খারাপ লাগতেছে। আমরা 5 ভাই 1 বোন। এদিকে আয়শা সংবাদকর্মীদের জানান তিনি স্বামীর সংসারে সুখী ছিলেন না, তাই প্রেমিক মুরাদের সঙ্গে গেছেন এবং তাকে বিয়ে করেছেন। তবে অভিযুক্ত মুরাদ আত্মগোপনে রয়েছেন, তার বক্তব্য পাওয়া যায়নি। ইউন অফিসের সহকারী সোহাগ দাবি করেন তিনি এই ঘটনায় জড়িত নন। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন বিষয়টি তদন্তের জন্য ওসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনায় চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান জানান পুলিশ কাউকে উদ্ধার করেনি, বরং আয়শা নিজে থানায় এসেছেন। তিনি টাকার বিনিময়ে মামলা নিতে অস্বীকার করার অভিযোগও অস্বীকার করেন। সাথে একটা ছোট বাচ্চা আছে, 2 বাচ্চা। তো এই বাচ্চাকে নিয়ে 3টা বাচ্চাকে নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে চলে গেছে। আমরাও অনেক নেই, সে স্বেচ্ছায় থানায় আসছে। সে স্বেচ্ছায় থানায় এসে তার বিষয়টা মেয়েদের চরিত্র যদি খারাপ হয়ে থাকে করেন না। সে ওই স্বেচ্ছায় পারিবারিক কলহ, দাম্পত্য জীবনে বিভিন্ন জটিলতা, হ্যাঁ, মানসিকভাবে শান্তিতে ছিল না, এই সকল কারণে সে তার এই আগের যে হাজবেন্ড ছিল তাকে তালাক দিয়ে, ডিভোর্স দিয়ে, বর্তমান যে ডিভোর্স দিছে, যে তাকে স্বামী দাবি করতেছে তাকে সে বিয়ে করছে, এটাই হচ্ছে তার বক্তব্য। এই বিষয়ে তার কারোর প্রতি কোনো অভিযোগ টভিযোগ কোনো কিছু নেই। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক। আসলে কি পরিবারে সুন্দরী ওয়াইফ থাকলেও অনেক সমস্যা, আর যাদের বিশেষ করে যাদের সুন্দরী বউ আছে তো তারা অবশ্যই একটু চোখে রাখবেন। কারণ কি বাংলাদেশের সিচুয়েশন এমন একটা পর্যায়ে চলে গেছে, পরকীয়ার হারটা বেশি হয়ে গেছে। এর বিশেষ করে গ্রাম অঞ্চলে এটা বেশি হয়। আর আমি আমার মা বোনদেরকে বলবো আপনারা কখনোই কোনো ব্যক্তির লোভে পড়বেন না বা টাকা পয়সার লোভে কখনোই পড়বেন না। কারণ একটা কথা হলো কি, বিবাহিত মহিলাদের কাছে ওই পুরুষরা যায় তারা কখনোই প্রেম ভালোবাসার জন্য যায় না, শুধু দেহ ভোগ করার জন্য তারা আপনাদের কাছে যাবে। তো আপনারা অবশ্যই সতর্কভাবে থাকবেন। আর বিশেষ করে যারা স্বামী আছেন তারা অবশ্যই আপনার ওয়াইফ কী করতেছে না করতেছে বা কার সাথে কথা বলতেছে না বলতেছে অবশ্যই এটা খেয়ালে রাখবেন। আর বাংলাদেশে যেভাবে পরকীয়া হার বেড়ে গেছে তাতে মনে করেন যে প্রত্যেক এলাকার মধ্যে 90% পর্যন্ত হলো আপনারা কি হয়েছে পরকীয়ার হারটা বেড়ে গেছে। তো সবার কাছে একটা অনুরোধ থাকবে, তো আপনারা কখনোই এই পরকীয়ার সাথে জড়িত হবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।